মাশাআল্লাহ, মাছগুলো সুস্থ এবং সবল। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? এখানে যে বেকারি রুটিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বেকারির পরিত্যক্ত রুটি। আর বেকারি থেকে এই রুটিগুলো এনে মাছের খাবার হিসাবে এই রুটিগুলো মাছকে দেওয়া হয়ে থাকে। এই রুটিগুলো মাছের খাবার হিসেবে দিলে অনেকটাই খরচ কম হয়। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন যে মাছের ফিটের দাম অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। মাছের ফিটের পরিবর্তে এই বেকারি রুটি কম দামে মাছকে খাবার হিসেবে দেওয়া যেতে পারে। যারা পুকুরে, খালে, হাওরে মাছ চাষ করেন তাদের মাছের খাবার বাবদ অনেক টাকা খরচ হয়। আর এই খরচটা সেভ করার জন্য মাছকে দেওয়া হয় বেকারির পরিত্যক্ত রুটি। বেকারি থেকে 1 কেজি রুটি 20-25 টাকার মধ্যেই আনা যায়। দিয়ে দাও, এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও। আর পলিথিন খুলে দাও, পলিথিনের সাথে দিও না। মাছ এই খাবারটা খুব পছন্দ করে। যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে হাজার হাজার মাছ চলে আসছে এই খাবারের উপস্থিতিটার পেয়ে। দেখেন এই বেকারির পচা খাবার। যারা প্রফেশনাল মাছ চাষ করে তারা এলাকার যে বেকারিগুলো থাকে বেকারিগুলোর সাথে একটা কন্ট্যাক্ট থাকে যে আপনার পরিত্যক্ত রুটিগুলো আমি নিব। আর এই রুটিগুলো খুব সাশ্রয় মূল্যে বেকারি থেকে আনা হয়ে থাকে। এই রুটি যদি মাছকে দেওয়া হয়, মাছ ফিটে থেকেও এই রুটিগুলো খুব পছন্দ করে এবং মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়। মাছের এই প্রজেক্টটিতে বেকারির পরিত্যক্ত রুটি ছাড়াও আরও অনেক রকম খাদ্য মাছকে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ফিড, খোল এবং পাঁচমিশালি আরও অনেক রকম খাবার দেওয়া হয়ে থাকে। এই পুকুরটি থেকে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর মাছ তোলা হয়। মাছ তোলার 1 মাস পরে পুকুরের চারপাশে চুনা দিয়ে জীবাণুনাশক দিয়ে রাখা হয় এবং আবার নতুন করে মাছ ছাড়া হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুগণ, মাছ চাষ কিন্তু একটি লাভজনক পেশা। একটা পুকুরের মাছকে যদি সঠিকভাবে পরিচালনা এবং পরিচর্যা করা যায় তাহলে অনেক লাভবান হওয়া যায়। আর তাছাড়া অনেকে মাছ চাষ করতে খুব পছন্দ করে। সবাইকে ধন্যবাদ। সুস্থ এবং ভালো থাকবেন।